জি না স্যার, আমি কাজ করে যাচ্ছি স্যার। জি স্যার, জি স্যার, গত বছরের গ্রস প্রফিট স্যার আমি চেক করেছি। জি স্যার, নতুন অ্যাপার্টমেন্টগুলোর সাইট সিলেকশন হয়ে গেছে। জি স্যার, আর্কিটেক্টদের সাথে আমার কথা হয়েছে স্যার। জি স্যার। হ্যাঁ স্যার, না স্যার আমি দেখছি। জি স্যার, একটু রিটাচ করা দরকার স্যার ওই সাইড প্ল্যান গুলো, আর এলিভেশন গুলো স্যার একটু আর সুন্দর হওয়া উচিত স্যার, আমি বলেছি আর্কিটেক্টদের। কি হলো রূপম, ধরো না। জি স্যার, হ্যাঁ আমি কালকে দেখি। এত ব্যস্ততা, ঘরে বাইরে 14 দিকে ব্যস্ততা। না স্যার, একা একা কাজ করতে করতে আমি হাঁপিয়ে গেছি। আমি মনে হয় আর অফিস করি না, ও একাই অফিস করে। জি স্যার, আচ্ছা স্যার। এসব খেয়ে নাও। এগুলো খাবার দেওয়া আছে। থ্যাংক ইউ। আজ রাতের খাবার বাড়লে বলে। আরে বাবা, লয়ার তো আমিও। আসো রাখো তো, কালকের কেসটা স্টাডি করছি, তুমি খেয়ে নাও। কোনো লাভ নেই রবি। কেন? কারণ এই কেসটাতেও তুমি হেরে যাবে। নিজের এক্সপেরিয়েন্স আমার মধ্যে টেনে নাও না তো। না 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 না, সেটা না। শোনো, আমরা দুজনের কেউই কোনো কেসে জিততে পারি না। কেন জানো? কেন? কারণ আমরা দুজনেই খুব ইমোশনাল এবং ফেয়ার। এসো, রাখো এটা। চলো চলো চলো, আমি যাচ্ছি। তা কে বেল বাজাচ্ছে রূপম? এই রূপম, ওঠো তো, ওঠো না, দেখো কে এসছে এত রাতে। যাও না। দেখছি। স্বপন ভাই, তুমি এত রাতে? লিমি, লিমি। স্বপন ভাই, আপনি এত রাতে? স্বপন ভাই, এনিথিং রং? স্বপন ভাই, এরকম চুপচাপ বসে আছেন যে, কিছু বলছেন না যে? স্বপন ভাই। স্বপন ভাই, প্লিজ স্বপন ভাই, কি হয়েছে আমাদের খুলে বলুন। এই স্বপন ভাই, স্বপন ভাই। স্বপন ভাই, টিস্যু বক্স নিয়ে। ইজি স্বপন ভাই, ইজি। স্বপন ভাই, স্বপন ভাই, টিস্যু।
ইজি স্বপন ভাই, ইজি, টেক ইট ইজি, সব ঠিক হয়ে যাবে, আমরা আছি না। সব ঠিক হয়ে যাবে মানে? এখন পর্যন্ত কিছুই জানলে না কি হয়েছে ঠিক হয়ে যাবে? ও স্বপন ভাই, কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে স্বপন ভাই? হ্যাঁ বলবেন তো, নাকি শুধুই কাঁদতে থাকবেন? স্বপন ভাই, হ্যাঁ আমার মানে বলুন কি হয়েছে, বলুন স্বপন ভাই। এত হেজিটেট করছেন কেন? আমরা তো আপনার কাছের মানুষ স্বপন ভাই। ভাবির সাথে ঝগড়া হয়েছে? তুমি থামো তো, বলতে দাও না স্বপন ভাইকে। হ্যাঁ বলুন স্বপন ভাই। তোমার ভাবির সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে। পাশের ফ্ল্যাটে কে যেন চিৎকার করে কাঁদছে। তাতে আমাদের কি? তাতে আমাদের কি মানে? আমাদের ঘুমোতে অসুবিধা হচ্ছে। আশ্চর্য, পাশের ফ্ল্যাটের নতুন দম্পতি আসতে না আসতেই কান্নাকাটি, তো আবার পুরুষ কণ্ঠ। দেখো গে স্ত্রীর হাতে মার খেয়েছে কিনা। আরে না না, কোন ফিমেল পুরুষকে শারীরিকভাবে নির্যাতন করলে বা মারধর করলে পুরুষরা সাধারণত কাঁদে না। একটা ডমিনেন্সির ব্যাপার আছে না। আর মেয়েদের হাতে মার খাওয়া তো লজ্জার ব্যাপার। আমার মনে হয় যে অন্য কেস। এই ঘুমাও, ঘুমাও। এই এত রাতে অন্য ঘরে কান্নাকাটি তোমার শুনতে হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ডোন্ট শাউট। ডোন্ট শাউট, মাঝরাতে ডেকে ওঠে ডোন্ট শাউট। ব্লেস। থামাও না, আশেপাশের মানুষ কি ভাববে? আই এম ট্রাইং, চেষ্টা তো করছি। 12 বছরের সংসার ভেঙেছে, বোঝো না কি কষ্ট হতে পারে। কত স্মৃতি মনে পড়ছে স্বপন ভাইয়ের। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যেভাবে কাছে গলাও ড্রাই হয়ে গেছে, এখন কান্নার আওয়াজে কর্কশ লাগছে। আচ্ছা শোনো তো, দেখো তো ফ্রিজে কোনো খাবার টাবার আছে নাকি। এখন আবার খাবার দিয়ে কি হবে? আরে গাধা, খেলে তো অন্তত কান্নাটা থামবে, খাওয়া আর কান্না তো একসাথে হয় না। দেখো না দেখো। গুড, ভেরি গুড আইডিয়া। এগুলি পেয়েছি। স্বপন ভাই নিন শরবত খান। এগুলো খান। দেখেছো আমার বুদ্ধি কত কাজে লেগেছে। ইউ আর গ্রেট রিমি। কিছু বললা? না স্বপন ভাই, আমি বলছিলাম কি স্বপন ভাই, আপনি বরং এখন ঘুমিয়ে পড়ুন, কালকে সকালে সব কথা শুনবো। পাশের রুমে বিছানা করা আছে, আপনি শুয়ে পড়ুন। না আমি আমি এইখানে ঘুমায় পড়বো। তোমাদের খুব কষ্ট দিতেছি তাই না? না না, ছে, কষ্ট তো আপনি পাচ্ছেন। স্বপন ভাই, আমাদেরকে কেন আপন ভাবছেন? আমি তোমাদের একটা রিকোয়েস্ট করি, রাখবা, কিছু মনে করবে না তো? না বলেন বলেন। না শিওর বলুন। আমার একলা থাকলে খুব খারাপ লাগবে।
তোমরা আমার একা রেখে দেবে না। ঠিক আছে স্বপন ভাই, আপনি বরং ঘুমানোর চেষ্টা করুন। আপনি না ঘুমানো পর্যন্ত আমরা দুজন এখানেই আপনার পাশে বসে আছি। স্বপন ভাই, একটা গল্প বই দেবো? গল্পের বই কেন? স্লিপিং পিল, ঘুমের ওষুধ বক্সের মধ্যে আছে। ও স্বপন ভাই, দুটো ঘুমের ওষুধ খান, খেয়ে ঘুমিয়ে পড়ুন। তোমাকে বলতে বলেছি। কি ব্যাপার রূপমের? দেখি তো, স্বপন ভাইয়ের সাথে নিশ্চয়ই এখনো গল্প করছে। উঠো উঠো উঠো, দেখো কিভাবে শুয়ে আছো। এভাবে ঘুমায় নাকি কেউ? কিভাবে ঘুমাচ্ছি? দেখো, হাতটা সরো। স্বপন ভাইকে সান্ত্বনা দিতে দিতে ঘুমিয়ে পড়েছ। ওঠো, নাস্তা করবে, হাত মুখ ধুয়ে না। ওঠো। স্বপন ভাইকে ডাকি। না না না, পাগল নাকি? উঠে এখন আবার কান্নাকাটি শুরু করে দিবে। থাক, ঘুমাক। কাল রাতে অনেক কেঁদেছে, আর মনে হয় কাঁদবে না। না, ডাকার দরকার নেই, ঘুমাক। ঠিক আছে, আমি একটু জগিং করে আসি। চলো। তাতে জুসটা খাও। শোনো, আমি যাচ্ছি। মাথাটা একদম ধরে আছে, সারা রাত একটু ঘুমায়নি। ই করো, এই জুসটা শেষ করো, তারপর এক কাপ চা খাও। শোনো, তাতেও যদি না কমে তবে একটা পেইন কিলার খেয়ে নিও। আমি আসছি, বাই। স্বপন ভাই, এখন কেমন লাগছে? ফার্স্ট ক্লাস। আমি তোমাদের কাছে খুব কৃতজ্ঞ। গতকাল সবচেয়ে আমার জীবনের খারাপ রাত ছিল, আর এই সময় তোমরা আমাকে যে সেবা যত্ন করেছো, রিয়েলি মানে আমি রিয়েলি তোমাদের কাছে খুব কৃতজ্ঞ। স্বপন ভাই, এসব কৃতজ্ঞতার কথা বাদ দিন তো। আপনাকে আমরা খুবই আপন মনে করি, আর আপনার অবদান তো আমাদের জন্য কম না। আমাদের বিয়েটাই তো হয়েছে আপনার কারণে। এখন কি করবেন স্বপন ভাই? ভাবি তো ঘরে নেই। কি আর করব, কি করব, যা হওয়ার তো হয়ে গেছে। আচ্ছা স্বপন ভাই, কি করে হলো এত বড় ঘটনা? একদিন দুই দিনে তো আর হয়নি।
আচ্ছা থাক, এই প্রসঙ্গে আমি আর এখন কথা বলতে চাচ্ছি না, আমার খুব খারাপ লাগছে। সরি সরি স্বপন ভাই। এই শুনছো, তুমি একটু ভাইকে নিয়ে বাইরে বেরিয়ে এসো না। ঠিক আছে, আমি তাহলে আজ আর অফিস যাবো না। তুমি? আমি বরং একটু অফিসটা ঘুরেই আসি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি? আমি এই আপনাদের এই পাশের ফ্ল্যাটেই থাকি। ও আসুন আসুন, ভেতরে আসুন। না না, আজ আসবো না, আপনারা নতুন এসেছেন তো ভাবলাম একটু পরিচয়টা হওয়া দরকার। আসুন না, ভেতরে আসুন। না না না, আজ আসবো না, আরেকদিন আসবো। আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে আসবো, আমরা দুজনেই লয়ার। আপনি কিন্তু আসবেন আমাদের ফ্ল্যাটে বেড়াতে। আচ্ছা আচ্ছা, আমি খুব খুশি হয়েছি আপনি নিজে থেকে আমার সাথে এসে পরিচিত হয়েছেন। ঠিক আছে ঠিক আছে, আপনারা নতুন এসেছেন, পরিচয়টা হওয়া দরকার। আজ তাহলে আসি। হ্যাঁ আচ্ছা, আপনাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাদের বলবেন। হ্যাঁ জি না, আমাদের তেমন কোনো অসুবিধা নেই। না মানে ওই যে কালকে রাতে আসলে একটু কান্নাকাটির আওয়াজ শুনলাম তো তাই বললাম। হতে পারে, মানুষের জীবনে কত রকমের ঝামেলা হয় না, এটা তো নতুন কিছু নয়। কিছু মনে করবেন না, আসলে একদম ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বললাম। আসি। জি আমাদের তেমন কোনো অসুবিধা নেই। না, যদি হয় তাহলে আমাদের জানাবেন। হ্যাঁ আসি। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আচ্ছা স্বপন ভাই, আপনাদের মধ্যে ডিভোর্স হবার মূল কারণ কি? ভাবি ডিভোর্স চাইলো আর আপনি দিয়ে দিলেন? আপনি না ভাবিকে কত ভালোবাসতেন? আসলে ওই শেষের দিকে তোমার ভাবিরে আমি একদমই বিশ্বাস করতে পারছিলাম না। মানে? বিয়াটা হইলো একটা লোভ, আবেগ আবেগ। ওই যে কথায় বলে না, দিল্লি কা লাড্ডু, যে খাইছে ও ভি পস্তায়েগা আর যে না খায়া সেও পস্তাইছে। প্রথম থেকেই নিজের স্ত্রীকে যদি কন্ট্রোল করতে না পারো তাহলে পরে কিন্তু আমার মতো অবস্থা হবে, মানে ডিভোর্স ছাড়া কোনো গতি নেই। আর একটু খুলে বলেন না স্বপন ভাই। আসলে তোমার ভাবিরে আমি এত বেশি ভালোবাসতাম, মানে এত বিশ্বাস করতাম, যে কখন যে হৃদয় থেকে দূরে চলে গেছে আমি বুঝতেই পারিনি। পরে অবশ্য আমি অনেক চেষ্টা করেও লোপাকে কন্ট্রোলে আনতে পারিনি। রূপম, হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে একটা বিশ্বাস থাকে, সে বিশ্বাসটা ভেঙে গেলে গেল, তখন সংসারে অশান্তি ছাড়া আর কিছুই থাকে না। কি করে বুঝলেন ভাবি আর আপনার নেই? আরে মিয়া, ইদানিং রাত করে বাড়ি ফিরতো, জিজ্ঞেস করলেই বলতো দোকানে গেছি, মার্কেটে গেছি, একটা না একটা অজুহাত থাকতোই। তারপর? আমার কোনো কথা শুনতো না, ওর মর্জি মতোই ও চলতো। তারপর? সারাদিন কার কার সাথে টেলিফোনে কথা বলতো, জিজ্ঞেস করলে কি বলতো জানো? বলতে এটা আমার ব্যক্তিগত ব্যাপার। মিয়া, এটা সহ্য হয় মিয়া? কও। শোনো রূপম, যখন কোনো মেয়ে কোনো কথা লুকাবে তখন বুঝতে হবে দেয়ার ইজ সামথিং নট গুড। আপনাদের মাঝে ব্যাপারটা এতদূর গড়ালো কিভাবে? ওই যে বললাম না, চেক না দিলে বাইরে যাবার অবাধ স্বাধীনতা দিয়েছি। আসলে ঘরের বউদের জন্য বাইরের বাতাস খুব খারাপ, চোখ ফুটে যায়, নিজেদেরকে পুরুষ ভাবতে শুরু করে। অবশ্য এর জন্য আমিই দায়ী। তোমার ভাবিরে অবাধে বাইরে যাওয়ার অনুমতি আমি দিয়েছি। ঘরের বউদের একটু বেশি বেশি টেক কেয়ার করা প্রয়োজন, যেটা আমার কাজের চাপের জন্য আমি করতে পারিনি। এই একাকী বোধ থেকেই ঘরের বউদের সমস্যা শুরু হয়। আসলে বুঝলা, বাইরের যত কাজ সবকিছু হাজবেন্ডের করা উচিত, বুঝছো? আরে মিয়া, কি হইল রূপম, কি ভাবতেছো? না কিছু না, চলেন একটু হাঁটি। চলো। হ্যালো ভাবি,
আমি রিমি বলছিলাম। কেমন আছেন? ও রিমি, শোনো, তোমার ভাইয়ের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। মনটা একদম ভালো নেই। ভালোই করেছো তুমি ফোন করে, খুব বোর ফিল করছিলাম। আমি জানি যে ভাইয়ের সাথে আপনার ডিভোর্স হয়ে গেছে। তুমি কি করে জানলে? স্বপন ভাই তো কাল সারা রাত আমাদের বাড়িতেই ছিলেন। কি বললে তুমি? তুমি ওকে বাড়িতে ঢুকতে দিলে কেন? বদমাশ, লম্পট, ভণ্ড, অসভ্য একটা মানুষ আমার সারাটা জীবন নষ্ট করে দিয়েছে। জানো জানো, আগে জানলে ওকে আমি কোনোদিন বিয়েই করতাম না। বিয়ের আগে প্রেম করার সময় কত মিষ্টি মিষ্টি কথা, আর বিয়ের পর ও আমার জীবনটা পুড়িয়ে একেবারে ছাই করে দিল। রিমি, তুমি জানো না। ভাবি শোনেন, এসব কথা তো টেলিফোনে হয় না। আমি ভাবি শোনেন শোনেন, বরং বাইরে কোথাও দেখা করে আপনার সাথে তখন না হয় কথা বলবো। হ্যাঁ রিমি, শোনো, তুমি ঠিকই বলছো। এসব কথা ফোনে তোমাকে বলা সম্ভব না, আর আমারও তাতে শান্তি হবে না। তুমি বাইরে আসো, আমার সাথে দেখা করো, আমি তোমাকে সব খুলে বলবো। স্বপন যে কত ভণ্ড তুমি আমার কাছ থেকে সব না শুনলে কখনোই বুঝতে পারবে না। তুমি আমার সাথে দেখা করো তুমি, আমি তোমাকে সব বলবো, সব। কি বলুন? আপনারা এখানে নতুন এসেছেন তাই না? জি, আপনি? আমি একজন লয়ার। আপনার পাশের ফ্ল্যাটটাই আমাদের। আমার হাজবেন্ডও একজন লয়ার। ও, খুব ভালো লাগলো আপনার সঙ্গে পরিচিত। আপনার স্ত্রীকে নিয়ে একদিন আসেন না আমাদের বাসায়? নিশ্চয়ই আসবো, আপনারাও আসবেন। ঠিক আছে, মানে আমি বলতে চাচ্ছি, নতুন এসেছেন, কোনো সমস্যা হলে একদম হেজিটেট করবেন না আমাদেরকে জানাতে। ঠিক আছে। না মানে নতুন সংসার, ঝগড়াঝাটি তো হতেই পারে, সেরকম কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন। অ্যাটলিস্ট একজন লয়ার হিসেবে আই উইল সাজেস্ট ইউ, লিগ্যাল অ্যাডভাইজার হিসেবেও কাজে লাগবে। হঠাৎ এ ধরনের কথা বলছেন কেন? আমরা হ্যাপি কাপল। হ্যাঁ জানি জানি, মানে কালকে রাত্রে হঠাৎ এরকম হাউমাউ করে কাঁদছিলেন কেন? না মানে আসলে ব্যাপারটা। ঠিক আছে, এখন বলতে হবে না, আমি সব বুঝতে পারি। একদিন বাসায় আসবেন, তারপর সব শুনবো। আসি, হ্যাঁ? থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ ফর ইউর অ্যাডভাইস। ঠিক আছে, ঠিক আছে, যা যা যা। স্বপন নিশ্চয়ই আমার সম্পর্কে তোমাদের কাছে অনেক উল্টাপাল্টা কথা বলেছে, তাই না? আরে না না ভাবি, স্বপন ভাই কিছুই বলেনি। আমি তো আপনাকে ফোন করলাম জানার জন্য যে আপনাদের সংসারটা ভাঙলো কেন। অবশ্য আপনার যদি ইচ্ছা হয় আপনি বলবেন, না হলে বলবেন না। না না রিমি, শোনো, তোমাকে বলবো না কেন? তুমি তো আমাদের অনেক কাছের মানুষ। আসলে হয়েছে কি জানো, কোনো হাজবেন্ড যখন ওয়াইফকে সন্দেহ করা শুরু করে তখনই আর সংসারটা টেকানো যায় না। সন্দেহ মানে? সন্দেহ মানে বোঝো না? কোথায় গিয়েছিলে, কার সাথে কথা বললে? জানো রিমি, স্বপন যখন এসব প্রশ্ন আমাকে খুব বেশি বেশি করা শুরু করলো, আমার মরেই যেতে ইচ্ছে করতো। পুরুষ মানুষের স্ত্রীদের প্রতি এত খবরদারি ভালো লাগে বলো? সংসারের প্রতি কোনো মনোযোগ তো ছিলই না, রাত দিন আমার পেছনে লেগে থাকতো। মনে হতো একটা স্পাই সারাক্ষণ আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। কিন্তু স্বপন ভাই এরকম করবে কেন? রিমি শোনো, হাজবেন্ডরা যখন ওয়াইফের প্রতি বেশি টেক কেয়ার করা শুরু করে না, তখনই বুঝতে হবে সিমটম খারাপ। সংসার চালাতে না পারলেই দেখবে বউদের দোষ ধরা শুরু করে দিয়েছে। আমি বুঝলাম না, এরকম কেন হবে? রিমি, সংসারের কাজে আমাকে রাত দিন বাইরে যেতে হতো। এটা কি আমার অন্যায় ছিল বলো? না, এটা অন্যায় হতে যাবে কেন? বাইরে যাবার নাম শুনলেই তোমার ভাই আমাকে অসম্ভব সন্দেহ করতো। হঠাৎ করেই তার টেক কেয়ার করা বেড়ে যেত। তখনই আমি বুঝতাম ওর মনের ভেতর নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। আমাকে তখন এমন সব প্রশ্ন করতো যা শুনলে আমার গা জ্বলে যেত। কিরকম প্রশ্ন ভাবি? এই ধরো, হঠাৎ করেই বলে বসতো, তুমি আজকাল ঠিক মতো খাও না কেন, ঘুমাও না কেন? আমি যদি সেসব প্রশ্ন একটু অ্যাভয়েড করতাম, আমাকে কি বলতো জানো? বলতো অন্য কাউকে ভালোবাসছো না। বলো রিমি, তুমি বলো, এই ধরনের কথা সহ্য করা যায়? ঠিক আছে ভাবি, ভাবি আপনি মন খারাপ করবেন না। শোনেন, আপনার মন খারাপ হলেই আপনি কিন্তু আমাকে ফোন করবেন, ঠিক আছে? তুমিও মাঝে মাঝে ফোন করো ভাই। অবশ্যই ভাবি, আর ভালো থাকবেন। ভাবি আমি চলি আজকে। আচ্ছা ঠিক আছে, চল চল। কি ব্যাপার, এত চুপ কেন তুমি?
পাশে আসার পর একটাও কথা বলছো না, শুধু কাজ আর কাজ। তুমি এত চুপচাপ, মন এত খারাপ কেন তোমার? এমনি বাড়িতে তুমি এভাবে থাকো কেন? একটু টিপটপ করে সেজে থাকলে তোমাকে দেখতে কত সুন্দর লাগে, তুমি কি তা জানো? দাও, আমি তোমার জন্য কিছু হালকা রঙের শাড়ি কিনে আনবো, ওগুলো পরলে তোমাকে খুব সুন্দর লাগবে দেখতে। বাবা, হঠাৎ এত কেয়ার? যে কিনা বাজারে যেতে চায় না সে আমাকে কিনে দিবে শাড়ি? তোমার অফিসের এত ব্যস্ততা কোথায় গেল? না না রিমি, আমি ভেবেছি কাল থেকে সংসারের সমস্ত বাজারের কাজগুলো আমি করব, তোমাকে আর বাইরে বেরোতে হবে না। মানে? মানে এখন থেকে তোমাকে আর বাইরের কাজ করতে হবে না, তুমি ঝামেলা মুক্ত হয়ে গেলে। একদিন দেখবে তোমাকে আর চাকরিও করতে হবে না। কি 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 বলছো এসব? মানে আমার এতদিনের চাকরির ক্যারিয়ার আমি নষ্ট করে দেব? নষ্টের কি হলো? এই রিমোটটা কোথায় গেল? আমি যদি সংসার চালাতে পারি তাহলে তোমার বাইরে যাবারই বা দরকার কি, চাকরি করারই বা দরকার কি? মানে বাইরে যাবারই দরকার কি? মানে বাইরে যাবারই দরকার কি? মানে বাইরে গেলে কি হয়? আসলে ঘরের বউদের জন্য বাইরের বাতাস খুব খারাপ। তুমি বাইরে গেলে আমার ভালো লাগে না, আমি ইনসিকিউর ফিল করি। তোমার মন মানসিকতা এতটা ন্যারো হলো কি করে? তুমি তো এরকম ছিলে না। তুমিও এরকম ছিলে না, আগে আমি যা বলতাম তুমি তাই শুনতে। हेलो जी जी अस्सलाम वालेकुम जी जी আমি পৌঁছেছি জি 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 না কোনো অসুবিধা হয়নি হ্যাঁ আমি কালকে টাইমলি পৌঁছে যাব জি জি ওকে জি আসসালামু আলাইকুম কে ফোন করেছিল এমনি দেখো এভাবে কথা লুকালে আমার সন্দেহ বাড়ে সন্দেহ করো না করি না কিন্তু কথা লুকালে একটু সন্দেহ তো হবে তুমি রূপম তুমি 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 আমাকে একটু একটু সন্দেহ করো না তুমি আসলে আমাকে পুরোপুরি সন্দেহ করো তা না হলে তুমি আমার বাইরে যাওয়া বন্ধ করতে চাইতে না আর কে আমাকে ফোন করলো না করলো এটা আমার সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার হাজবেন্ড ওয়াইফ রিলেশনের মধ্যে কোনো পার্সোনাল ব্যাপার থাকতে পারে না তুমি অনেক বদলে গেছো এখন মনে হচ্ছে তোমাকে বিশ্বাস করে আমি ভুল করেছি How dare you say that? তুমি আমাকে এরকম একটা কথা বলতে পারলে তাহলে তুমি বলছো না কেন কে ফোন করেছিল আরে বাবা আমার অফিসের বস আমাকে ফোন করেছিল পৌঁছাবার কথা কি বললো উনি আমাকে লিভ দিতে চেয়েছিলেন আমি বলেছি এই ও এই জন্যই আজকাল তোমার ফিরতে এত দেরি হয় রূপম তুই কি পাগল হয়ে গেছো আমার যা ইচ্ছা আমি তাই করবো তুমি আজকে আমার সাথে খুব বাজে ব্যবহার করলে খুব খারাপ ব্যবহার করলে ব্যাপার কি রবি রেগুলার কোয়ার কি ঝামেলা কিন্তু ভালো সমস্যা দেখি আচ্ছা একটা কেস করবো নাকি ওদের নামে সামাজিক ভদ্রতা ভঙ্গ করার জন্য আরে না না দেখ আরো কয়েকটা দিন দেখি তারপর একদিন গিয়ে বলে আসলে হবে অন্তত রাতের বেলা যেন চিল্লাচিল্লি না করে তুমি ঠিকই বলেছ
আগে একটু ওয়ার্নিং দেওয়া দরকার। শোনো, ওয়ার্নিং দিয়েও যদি কিছু না হয় তাহলে কিন্তু কেসটা আমি করব। তুমি তো আবার ছোটখাটো কেস নাও না। হ্যালো, ও মোহনা, না মনটা ভালো নেই। না আমি ইচ্ছে করে অফিসে যাইনি আজ। আমি তোমাকে পরে বলবো। এনিওয়ে এখন রাখছি, বাই, টেক কেয়ার। এখন রাত বাজে কটা? 11:30। কার ফোন ছিল এত রাতে? সেটা আমার পার্সোনাল ব্যাপার। ও, মোহনার সাথে কথা বলা তোমার পার্সোনাল ব্যাপারটা আবার এত রাতে? মোহনা আমার কলিগ, তুমি ভালো করেই জানো। ও আগেও এই সময় ফোন করেছে। আজকে একটু বেশি রাতেই ফোন করলে না? তোমার বস যদি তোমাকে এত রাতে ফোন করতে পারে, আমার ফোন আসলে দোষ কি? ও, মোহনার সাথে তো ভালোই জমেছে মনে হয়। রিমি, এসব কি বলছো? জমছে মানে? তুমি যখন তোমার বসের সঙ্গে কথা বলো তখন লজ্জা করে না? না, লাগে না, কারণ উনি একজন সিনিয়র মানুষ, আমার বাবার বয়সী। বাহ, বসকে তো ভালোই ডিফেন্ড করছো। আর তুমি তুমি তো মোহনার মতো একটা সুন্দরীকে খুব ভালোই ডিফেন্ড করছো। এখন তো এইসব সুন্দরীর পাশে আমাকে আর ভালো লাগছে না। এখন বুঝি না তোমার ব্যস্ততার কারণ কি। রিমি, এভাবে কথা বলো না প্লিজ। তুমি ভুল করছো, তুমি আমার সঙ্গে ঝগড়া করছো। ঝগড়া আমি করছি? ঝগড়া আমি শুরু করেছি না তুমি শুরু করেছো? ঠিক আছে, আমি দোষ করছি। আই ডোন্ট ট্রাস্ট ইউ এনিমোর। তোমার আমার সঙ্গে থাকতে হয় থাকো, না হলে যা ইচ্ছে তাই করো। রূপম, তাহলে আমাদের সেপারেটেড হয়ে যাওয়াই ভালো। তোমার সেপারেটেড হতে ইচ্ছা হয়, হও। আমি জানতাম তুমি এরকমই বলবে। রূপম, সারা রাত দুজনের ঘুমই হলো না। উফ, এত ঝগড়া করতে পারে ওরা। সিমটম ইজ ভেরি ব্যাড। দেখো, ওদের ডিভোর্স হওয়ার সম্ভাবনা 90%। কেসটা যদি আমার হাতে পড়তো না। তোমার হাতে না, কেসটা যদি আমার হাতে পড়তো বুঝিয়ে দিতাম। এটা ঠিক না, এটা ঠিক না। রিমি তোমার সঙ্গে এরকম করতে পারে না। তুমি ভালোই করছো প্রোটেকশন দিয়ে। শোনো, এই অফিসের বস টস ইজ নট গুড। রিমি দেখতে শুনতে ভালো। অবশ্য আমি বলছি না যে সব অফিসের সব বস খারাপ, ভালো আছে, বাট স্টিল প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। বুঝছো মিয়া? কি হইল মিয়া? এইভাবে সংসার করা অসম্ভব। তোমার রিমিরে কন্ডিশন দেওয়া উচিত। এতে যদি ও রাজি না হয় তাহলে বুঝতে হবে ডিভোর্স নেওয়ার ভালো। আমি না না রিমি, তুমি যা বলেছো সব ঠিক আছে। আর তাছাড়া পায়ের নিচে থেকে লাভ কি? আমাকেই দেখো না, আমি এখন অনেক ভালো আছি। আর শোনো, তোমাকে বলেছিলাম না সন্দেহের বাতিকটা খুব খারাপ। আর মোহনা যখন রূপমকে এত রাতে ফোন করে তখন নিশ্চয়ই সেখানে রূপমেরও প্রশ্রয় আছে। তুমি তো কোনো খোঁজ খবর নাওনি, এতদিনে নিশ্চয়ই ওরা অনেক দূরে গিয়ে গেছে। এখন আমি কি করব? কি করবে আবার? রূপমকে অফিস ছাড়তে হবে, না তুমি ওকে ছেড়ে দেবে। দিস ক্লিয়ার। এতে তো এত ভাবাভাবির কিছু নেই। ঠিক আছে ভাবি।
এক্সকিউজ মি, আপনার সঙ্গে একটু কথা ছিল। আপনি বলেছিলেন কনজুগাল লাইফে কোনো সমস্যা হলে। নিশ্চয়ই, তবে এখানে না, আমি অফিসে যাচ্ছি, আমার সাথে অফিসে চলুন। আমি সব জানি, সব বুঝতে পেরেছি। আসুন আসুন, আমার অফিসে আসুন। আপনি আমাকে জানিয়ে খুব ভালো কাজ করেছেন। এরকম সংসার না করাই উচিত। আপনি মানসিকভাবে প্রস্তুত হন। কিসের জন্য? ডিভোর্সের জন্য। না না, আমি তো ডিভোর্সের কথা বলছি না, আমি বলছি ফর্মাল সেপারেশনের কথা। ওকে ওকে, নো প্রবলেম। অবশ্য অনেক কারণে আপনি কিন্তু ডিভোর্স নিতে পারেন। আশ্চর্য, আমি তো ডিভোর্সের কথা বলছি না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওই নারী ও শিশু নির্যাতনের 5 নম্বর ধারাও কিন্তু হতে পারে। রূপম আমাকে কখনোই কোনো নির্যাতন করেনি। ও আচ্ছা, মদ টদ খায় আপনার হাজবেন্ড? না। খায় না, না? আচ্ছা, কোনো পরকীয়া প্রেম টেম করে? ওইটা আমি ঠিক শিওর না। ওই যে আপনাকে বললাম না, মোহনা। গুড 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 গুড। তাহলে এই মোহনার বিষয়টি আমরা ধরে নিচ্ছি পরকীয়া। যদি মোহনা অস্বীকার করে তাহলে? এত নার্ভাস হচ্ছেন কেন? এই পারিবারিক মামলা বা বিবাহ বিচ্ছেদ মামলা আছে না। আচ্ছা, আপনার হাজবেন্ডের কোনো মেন্টাল ডিসঅর্ডার, মানে স্বভাবে কোনো পাগলামি ভাব আছে? না। আচ্ছা, আপনার হাজবেন্ড দীর্ঘদিন আপনাকে ছেড়ে, মানে আপনারা একসঙ্গে? আচ্ছা, যৌতুক চেয়েছিল কখনো আপনার কাছে? না। ও আচ্ছা, তাহলে তাহলে আমাদেরকে পরকীয়াটাই ধরতে হবে। কি যেন নাম বললেন? ওই যে মোহনা। রাইট রাইট, মোহনা। তাহলে আচ্ছা, একটা ছোট্ট রিকোয়েস্ট, মানে আমি যে আপনার কেসটা ডিল করছি, এটা অনুগ্রহ করে আমার স্ত্রীকে বলবেন না। মানে বুঝতেই পারছেন, আপনারা পাশের ফ্ল্যাটে থাকেন, আর আমরা স্বামী স্ত্রী দুজনেই লয়ার, তো মানে ও মত নাও দিতে পারে। ঠিক আছে ঠিক আছে। তা আপনি বসে, আমি একটু চা। না না না, আমি চা খাবো না, আমি বরং যাই। মানে আপনাকে যেটা বলছি আপনি বুঝতে পেরেছেন তো? মানে ফর্মাল সেপারেশনটাই কিন্তু মানে চাচ্ছি আমি। অনেকদিন ধরে এরকম কেস হ্যান্ডেল করছি এবং করব। আর পরকের উপরে মানে আইনের ধারায় কি কি আছে এটা আমি আপনাকে দেখাচ্ছি। আপনি জাস্ট সি। এখন আপনি আমার কিছু প্রশ্নের উত্তর দিন, সত্যি সত্যি বলবেন। জি বলবো। আচ্ছা, আপনার ওয়াইফ কি রাত করে বাড়ি ফেরে? রাত করে, কিন্তু খুব বেশি রাত না। আপনার ওয়াইফ প্রেগন্যান্ট না তো? আমার জানা মতে না। পর্দা করে? মানে? হ্যাঁ, বুঝলেন না, মানে অশালীন চলাফেরা, মানে কাপড় চোপড় ঠিক মতো শালীনতার সাথে পরে কিনা? শালীনতার সঙ্গেই কাপড় পরে। মানে রূপম, আপনি আপনার স্ত্রীকে অনেক কারণে ডিভোর্স দিতে পারেন, যেমন ধরেন চরিত্রহীনা, অশোভন আচরণ, মানে পর্দা টর্দা না করা। না না না, সেসব কিছু না, শুধু অফিসের বসটা। আর ওই বসটাই তো কেস। আচ্ছা, আপনি আপনার স্ত্রীকে হাত দিন না তো? খবরদার মারধর করবেন না। না না, আমি কখনই ওর গায়ে হাত দিইনি। মারধর করলে নারী নির্যাতনের কেসে ফেসে যাবেন। আপনার ওয়াইফকে ডিভোর্স দেওয়ার মতন কোনো পয়েন্ট তো পাওয়া গেল না। এনিওয়ে, ওয়েট এন্ড সি, দেখা যাক কি করা যায়। তবে রিমি যদি কোনো ডিভোর্স লেটার বা কোনো উকিলকে ধরে, I will defend that. Don't worry. আর কোনো কারণে রিমি যদি আগেই ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়, তাহলে তো ঝামেলা চুকিয়ে গেল। ওকে ওকে। কি ভাবছো? সেপারেশন তাহলে চাইছই? হ্যাঁ চাইছি। তোমার ওই বসটাই তোমার মাথা নষ্ট করেছে। তোমার মতো একজন বর্বর অসভ্য লোকের সাথে কথা বলতে আমার ঘৃণা লাগে। তুমি একটা অশ্লীল লোক। রিমি,
হাত নষ্ট করতে চাই না। কেন? মারো মারো, আমার গায়ে হাত তোলো, মারো মারো না আমাকে। হাত ছাড়ো। সকালে কোর্টে দেখা হবে। বেশ, তাহলে আমি আমার জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাব। এই সোফা সেট আমার, আমার ড্রেসিং টেবিল, আলমারি, এই টেলিভিশন সব আমার। নাও না, কে মানা করছো তোমাকে? বাদ বাকি কিন্তু আমার। ওই ডাইনিং টেবিলটা আমার, কিচেন ক্যাবিনেটটা আমার, শ্যান্ডেলিয়ারটা আমার, কার্পেটটাও আমার, ক্রকারিজ আমার, ডিশওয়াশার মেশিন আমার। সব তোমার। যাও, তোমার জিনিসপত্র বুঝাও, যা থাকে তা আমি দেবো। রবি, বিবাহ বিচ্ছেদ মামলার বইগুলো কোথায়? কেন? একটা কেস পেয়েছি ডিভোর্সের। আর তোমার হাতটা দিকে দেখি। কেন? দেখি না। না। কি ব্যাপার? চিমটি কেন? আমি একটা পেয়েছি। হাই, শোনো শোনো, এই জন্যই তো কালকে কোর্টে যেতে হবে। আমার কাছে যেতে হবে। আমরা না দুজনে দুজনকে হেল্প করি, এই কেসটা আমাদের সাকসেস হতেই হবে। তাতে তোমাকে হেল্প করতে হবে, কিন্তু তুমি তো অনেকদিন কেস টেস নিয়ে মুভ করো না। আচ্ছা, ওই ওই বিবাহ বিচ্ছেদের ধারাগুলো যেন কি কি? ওই 3 থেকে 11 পর্যন্ত দেখো। 3 থেকে 11 না? 6 নম্বরে যেন কি আছে? রেপ। না, রেপ লাগে না। আচ্ছা, 11 নম্বরটা তো ওই যৌতুকের জন্য না? তুমি দূরে যাচ্ছ কেন? 3-4 এর দিকে দেখো। আচ্ছা, 3-4 না? দাঁড়াও, কাল থেকে তোমার সঙ্গে কথা হবে উকিলের মাধ্যমে। শেষ কিছু বলার থাকলে বলতে পারো। পারলে তোমার এই অফিসটা ছেড়ে দিও। চেষ্টা করব। মোহনা তোমার জন্য ভালো না। তুমি কিছু বলবে? অত রাত করে বাড়ি ফেরো না, তোমার বসের সাথে তো নয়। আমি এটা কখনো করি না, করবও না, তুই জানো সেটা। আরে স্বপন ভাই না? স্বপন ভাই, আমার তো গাড়িতে। আরে তোমরা, আরে নামো নামো নামো, কথা আছে কথা আছে। শোনো শোনো, লোক আসো আসো। আরে শোনো, তোমার ভাবির সাথে আমার সব ঠিকঠাক হয়ে গেছে। এই লোপা আসো আসো আসো। এই যে এখন লোপাই আমার জীবনের সব, বুঝছো? শোনো মিয়া, ওই মিথ্যা সন্দেহ একটা বাতিক, বুঝছো? আমি একটা ভুল করে ফেলছিলাম আর কি। এখন এই 2 দিনের পৃথিবীতে স্ত্রী ছাড়া কিডা আপন, তাই কও? মা তো আর বেঁচে নেই, এখন বই সব। হ্যাঁ রিমি, আসলে আমারও একটা ভুল হয়ে গিয়েছিল। আমার হাজবেন্ড আমার জন্য অ্যাবসলিউটলি ঠিক আছে। আমরা এখন খুব সুখে আছি। তো তোমরা কই যাইতেছো? বেড়াতে যাচ্ছি। শপিং এ যাচ্ছি। গুড, ভেরি গুড। শোনো, মিল মহব্বতে হলে বড় কথা নাকি? ভাঙাটা সহজ, গড়াটা কিন্তু খুব কঠিন। কথাগুলো মনে রাখবা আর বিশ্বাস সতেজ রাখবা। হ্যাঁ, ওকে, বাই। উইশ ইউ ভেরি হ্যাপি কনজুগাল লাইফ। চলো বাড়ি যাই।
তো নেই। তোমার পকেটে আছে, দেখো না, ভালো করে খুঁজে দেখো। আমি না, আমার কাছে তো নেই। আমি তুমি কি? তুমি কি? তোমাকে না জানি কি? আগে ভেতরে সব কি করবে? কি করবে ভেতরে কি? পরে তো বেরোলে তুমি, তোমার কাছে তো থাকার কথা। তোমার কাছে রেখেছি, তুমি দেখো না একটু ভালো করে। তুমি তো আমাকে বলনি তুমি তুমি রিমির কেসটা হ্যান্ডেল করছো। তুমিও তো আমাকে বলনি যে তুমি রূপমের কেসটা হ্যান্ডেল করছো। তুমি তুমি কি করে পারলে যে আমাকে গোপন করে? তুমি কি করে পারলে যে আমাকে গোপন করে? পাশের বাড়ি শুনতে